নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা দুজন গুণী বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওদের সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের দুজনকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। মানে দেখে তো মনেই হচ্ছে মা মেয়ের জুটি। একদম ঠিক তো বলেছেন। পারফরমেন্সটাই তো সেরকম হবে দুজনের। তা প্রথমে আমি দিদির কাছে যাই। দিদি আজকে কি শোনাবেন বলুন। আজকে আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জীবন দেবতা, চিত্রা কাব্যগ্রন্থ থেকে। বাহ, খুব সুন্দর নির্বাচন, শুরু করুন তাহলে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকলতে আসে অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মর্ম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাইতে পারি, তোমার কাননে সে চিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মুদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। দারুণ, মানে আমি শুনতে শুনতে একদম বিভোর হয়ে গিয়েছিলাম। সত্যি অসাধারণ উপস্থাপনা। দিদি, এবারে আপনার তো শুনলাম, তোমার কাছে যাই। সায়ন্তী, তুমি কি শোনাবে বলো আজকে? আমি আজকে জীবনানন্দ দাশের লেখা একটি কবিতা নির্বাচন করেছি। জীবনানন্দ দাশ যখন প্রথম লিখতে শুরু করেন, ওনার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক পড়ে
অনেকে বলেছিল যে মনে হচ্ছে রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ থেকে একটি পালক ঝরে পড়ল। একদম পরবর্তীতে গিয়ে উনি একেবারেই নিজের লেখার ধারা পাল্টে ফেলেন এবং নিজের জীবদ্দশায় খুব একটা ওনার লেখা জনপ্রিয়তা না পেলেও এখন আমরা ওনাকে আমাদের এক সর্বশ্রেষ্ঠ কবির মর্যাদা একদম। দিই। তো যদিও নিবিড় পাঠের কবি জীবনানন্দ দাশ, তাও আমার খুবই প্রিয় একটি কবিতা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে আমি আজকে শোনাতে চাই। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন, শুরু করো তাহলে। সুচেতনা, জীবনানন্দ দাশ। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, কিন্তু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন আত্মীয় পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। দেখেছি জাহাজ এসে আমাদের বন্দরের রোদে কেবলই ফসল নিয়ে উপনীত হয়, সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এ পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক যুগের মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় তত দূর ভালো এ মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে আজ মানব জন্মের ঘরে এসেছি, না এলে ভালো হতো এ কথা অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে যা হলো হবে, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। দারুণ অসাধারণ উপস্থাপনা, সত্যি মানে উপস্থাপনা অনবদ্য কিভাবে যে হয়ে যায়, এটা সত্যি একটা সাধনার ফল, না হলে হয় হ্যাঁ, না। বলতে পারেন। একদম। আচ্ছা, কথা যখন উঠলো সাধনার কথা, সেই হিসাবেই আমি আপনাদেরকে জানতে চাই যে ভবিষ্যতে কবিতাকে নিয়ে এগোনোর কি পরিকল্পনা, যদি ছোট্ট করে দু এক লাইনে বলে দাও বা বলে দেন। আমরা তো কবিতার চর্চা করতে খুবই ভালোবাসি এবং এই অনুশীলনের মধ্যেই আমরা রয়েছি। আমরা ব্রততী পরম্পরার ছাত্রী। আমার মা অনেকদিন ধরেই শেখে এবং আমি তারপরে শিখি। এখন আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি আমি ওনার ছাত্রী এবং আমাদের ব্যস্ত জীবনের মধ্যেও আমরা সময় করে চর্চা কিন্তু চালিয়ে যাচ্ছি এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, তার নাম কথাকলি। সেখানে আমরা নিয়মিত কবিতা আবৃত্তি, আমাদের চর্চা, সমস্ত কিছু ভিডিও আপলোড করি, দর্শকের সঙ্গে শেয়ার করি এবং এটাই পরিকল্পনা যে আস্তে আস্তে আমাদের একই মানসিকতার মানুষ আরো একসঙ্গে জড়ো করে আমরা একসাথে এগিয়ে যেতে পারি, আমাদের কবিতা যাপনের মুহূর্ত একদম 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 সত্যি তাই। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে সুস্মিতা দিকে পেয়ে এবং সায়ন্তীকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় একদম ভরে উঠেছে, কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করে দিন।
আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলে আসতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।